এই রে, বাপের বাড়ি গল্প শুরু হলে মুশকিল। ততক্ষণে বরং মিঠু আর অপু দুজনের মধ্যে যা যা কথাবার্তা সেরে নিক নাকি, যদি আপনাদের আপত্তি না থাকে। আপত্তি থাকবে কেন? সত্যিই তো আরে বড় হয়েছে, ওদের নিজেদের মধ্যে কথাবার্তা বলবে। বলো বলো দাদু ভাই, বলো বল না, কত বল। এই রে, বলছি একা একা আবার কি দরকার আছে? মানে আমাদের সামনে তো কথা বললেই পারে, আমরা তো আমরাই। আরে ললিতা, তুমি এত আনরোম্যান্টিক কেন গো? আরে সবার সামনে কি মানে ওই ইয়ে করা যায়? চুপকার, প্রথম দিন ইয়ে করবে নাকি? ও সবাইকে তোর মতো। বাজে কথা। তোরা সবসময় ঝগড়া করিস কেন বলতো? একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা ঈশান, আমি না এটা বুঝতে পারছি না তখন থেকে, ললিতা এত কেন নার্ভাস? মানে আমরা যেদিন ওকে প্রথম দেখতে গেছিলাম সেদিনও কিন্তু এত নার্ভাস ছিল না। ললিতা, তুমি ঘাবড়াচ্ছ কেন? যাও না, ওদেরকে নিয়ে যাও। না বাবা, আমি না। দিদিভাই যাও না, তুমি বরং নিয়ে যাও ভেতরে দুজন। আমি 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 যাবো না, তুই যা। না না, তুমি যাও, তুমি ম্যাচিওর আছো, যাও। প্লিজ গড, প্লিজ এবারে যেন কিচ্ছু গড়বড় না হয়, সব যেন ঠিক থাকে প্লিজ। ওদেরকে এবার নিয়ে যাই। হ্যাঁ চল চল। ছোট বৌদি, কি? একটু শোনো, বলছি ওদেরকে না আমার ঘরে নিয়ে যাও। আমি আমার ঘরটা ফিটফাট করে রেখেছি। অল দ্য বেস্ট। আচ্ছা ঠিক আছে। ফিটফাট করে রেখেছি, অল দ্য বেস্ট। না ওর ঘরে নিয়ে যেও না তো, তুমি বরং আমাদের ঘরে ওদের নিয়ে যাও, বুঝলে? ওর ঘরটা না অপয়া অপয়া। কি কি বললে? আরে ছোট বৌদি, তোমার যেখানে ইচ্ছে নিয়ে যাও না, ওরা ওয়েট করছে। প্লিজ। তোরা না পারিসও বটে। আমাদের ঘরে। হ্যাঁ হ্যাঁ, এই চলো ভাই, মিঠে চল, এইসো এদিকে এসো। টাটা। আরে ললিতা, হ্যাঁ তো তুমি জানতে চাইছিলে না যে আমি ঈশানের রুমের সম্বন্ধে কি বলছিলাম? আমি বলছিলাম যে হ্যাঁ রে মা, হ্যাঁ মনে আছে। আজকে তোমার বন্ধুর জন্মদিন, তুমি মিডনাইট পার্টিতে যাবে, তোমাকে পার্টি থেকে পিক আপ করতে হবে। তুমি ভুলে যাবে না তো বাবা? না রে মা, ভুলে যাবো কি রে? মাঝরাত্রিরে মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে হবে, ভুলে গেলে চলবে? আচ্ছা বেশ, যদি আমার উপরে ভরসা না থাকে আমি মোবাইলে অ্যালার্ম সেট করে রাখছি, তাহলে হবে তো? হ্যাঁ আচ্ছা শোন শোন শোন, যেটা বলছি যে তুই যাবি কি করে? তোকে কি গাড়ি পাঠাবো? না দরকার নেই, অনুরাধা আমাকে পিক আপ করতে আসবে। ও আচ্ছা আচ্ছা শোন, ঠিক আছে, তুই ওখানে পৌঁছে একটা ফোন করবি আমাকে, আর বেরোনোর আগে একটা ফোন করবি। আমি তোমাকে ফোন করতে পারবো না। আমি পার্টিতে এনজয় করবো নাকি শুধু তোমাকেই ফোন করব? তুমি যে কি বলো না বাবা। আমি রাখছি এখন। ওকে ওকে, এনজয় ইয়োরসেলফ। আমি ঠিক সময় পৌঁছে যাব। মা মরা মেয়ে, মা মরে যাবার পর দুটো মেয়েকে মানুষ করতে আমাকে যে কি কষ্ট করতে হয়েছে রাজরূপ। তখন ছোট্ট এইটুকুটুকু দুটো মেয়ে, খুব খুব কঠিন সময় গেছে জানো। তাই আমি না ওদেরকে মানে কড়া করে কিছু বলতে পারি না। ওরা যখন যা আবদার করে আমি দিয়ে ফেলি। এটা ভালো কি খারাপ আমি জানি না। আমি তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি সব সময়, যে কাউকে অনাথ করে দিও না। ছেলে মেয়েদের বড় হয়ে ওঠা উচিত বাবা মা দুজনের ছত্রছায়াতে। আচ্ছা তোমার বাবা তো খুব ছোটবেলায় মারা গেছিলেন, তাই না? হ্যাঁ স্যার। ও, আপনাকে একটা কথা বলতেই ভুলে গেছি। একজন ভদ্রলোক গাড়িতে অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষা করছে। আমি ওনাকে বলেছিলাম ভেতরে আসার জন্য। গাড়িতে? ও মজুমদার, এই হে হে, আই এম সো সরি। শোনো, আমি এক্ষুনি বেরোচ্ছি, আমাকে একটা খুব ইম্পর্টেন্ট বিজনেস মিটিং ফিক্স করতে হবে। ওকে, আমি আসছি ভাই।
আমি তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি সব সময়, যে কাউকে অনাথ করে দিও না। ছেলে মেয়েদের বড় হয়ে ওঠা উচিত বাবা মা দুজনের ছত্রছায়াতে। মা মরে যাবার পর দুটো মেয়েকে মানুষ করতে আমাকে যে কি কষ্ট করতে হয়েছে আজরু, খুব খুব কঠিন সময় গেছে যেন। তাই আমি না ওদেরকে মানে কড়া করে কিছু বলতে পারি না। ওরা যখন যা আবদার করে আমি দিয়ে ফেলি। খুব আদর করে, খুব আদর করে ভালোবেসে তুমি তোমার মেয়েদেরকে বড় করেছো, তাই না জয়ন্ত চ্যাটার্জি? মায়ের অভাবটা যে কি ওদের বুঝতেই দাওনি কখনো। অনাথ হয়ে যাওয়ার জ্বালাটা যে কি সেটা আমি বুঝেছি। দিনের পর দিন, রাতের পর রাত একা একা বড় হয়ে উঠেছি, একা একা। আমার এই অবস্থার জন্য দায়ী তুমি, তুমি মিস্টার জয়ন্ত চ্যাটার্জি। বলছি অনেকক্ষণ তো হলো রে, আর কতক্ষণ লাগাবি? আরে ইয়ে করছে বললাম না, ইয়ে। আরে না শোন, আমার ঘরে তো নেগেটিভ কোনো ব্যাপারই নেই, বুঝলে তো? বললাম না সব পজিটিভ পজিটিভ, হ্যাঁ সব কিছু পজিটিভ। তাই যেন হয় রে, পজিটিভ সব কিছু। আর যদি মিঠুর কেসটা কেঁচে যায় না, তাহলে আমি কিন্তু রাত্রে তোর ঘরে ঘুমাবো। কেন? আমার পক্ষে আজকে ললিতাকে ফেস করাটা সম্ভব না। রে, এসে গেছে এসে গেছে। এসে গেছে? কোথায়? এই তো। কোথায় এসছে? তুমি না? দিদি ভাই। ও কই? ও দিদি ভাই, কোথায় গেছিলে তুমি? আমি ওই তো মানে ওই তো এই এবার সত্যি এসে গেছে। হ্যাঁ এসো এসো। হ্যাঁ তাহলে কি পছন্দ তো? আমাদের ননদ বলে কথা, পছন্দ না হয় উপায় আছে? কি বলো কিছু? হ্যাঁ পছন্দ। তাহলে দেরি করে কি লাভ? হ্যাঁ, আমরা তো বিয়ের দিনটা আজকেই ফিক্স করে ফেলতে পারি। কিন্তু এত তাড়া কিসের? ওকে আমি আরো ভালো করে জানতে চাই। মানে আর কত ভালো করে? আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা কিছুদিনের জন্য বেড়াতে যেতে চাই। কয়েকদিন যদি আমরা একসঙ্গে না থাকি তাহলে বুঝবো কি করে যে সারা জীবন আমরা একসঙ্গে কাটাতে পারবো কি পারবো না? তুমি বলছো যে তুমি মিঠুকে নিয়ে কয়েকদিনের জন্য বেড়াতে যেতে চাও, তাই তো? হ্যাঁ। হ্যাঁ শোনো ভাই, আমাদের বাড়ির মেয়েদের নিয়ে এসব চলবে না, বুঝেছো? তুমি আসতে পারো। হ্যাঁ ভাই, তুমি এসো। নমস্কার। আমারও নমস্কার। ও